নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করি অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান। আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় ব্যক্তিত্ব রয়েছেন, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্বা এবং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, পামিস্ট, নিউমোলজিস্ট, বাস্তবেদ। আজকে কিন্তু বাবা মহাদেবকে নিয়ে তিনি একটু আলোচনা করবেন। শ্রাবণ মাস মানেই আজ আবার সোমবার, প্রথম সোমবার, আমার যতদূর মনে হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার। আজকে কিন্তু মহাদেবের কথা শুনতেই হবে, ভালো কথাও তো শুনতে হবে। শুধু ফোন নেব তো ঠিকই, আপনাদের কাছে আপনাদের জিজ্ঞাসা থাকে ফোনে, সেগুলো অবশ্যই হবে, কিন্তু সামগ্রিকভাবে সবার জন্য কিন্তু একটু জেনে নেওয়াটাও দরকার। তো বাবা মহাদেব, ভোলানাথ, তার সম্বন্ধে জানবো। তন্ত্রের উৎস তো মহাদেবের মুখ নিঃসৃত বাণী আমরা জানি। অনেক কথা হবে, আলোচনা হবে। রেড বক্সের নাম্বার অবশ্যই অনুষ্ঠানের পর খোলা। হাওড়াতে তো চেম্বার রয়েছেই, সুখসারি চেম্বার 3 নম্বর জয়নারায়ণ সাতলা লেন, বেহালা ম্যান্টন সানরাইজে নিয়মিত পাচ্ছেন, আর কালীঘাটেও পাবেন। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। আর সোমবার রাত 8টা 5, বুধবার দুপুর 2:50 যার অনুষ্ঠান, তিনি আবারও উপস্থিত লাইভ প্রোগ্রামে। সোনার বাংলা ইউটিউব, ফেসবুকে দেখছেন এখন প্রোগ্রাম লাইভ, এবং অবশ্যই কিন্তু আপনারা পরেও ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থেকে যাবে, বারবার দেখতে পারবেন। উপস্থিত আছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার ম্যাডাম সৌমি পাল। নমস্কার এবং স্বাগত। নমস্কার। একদমই ঠিক, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমরা জানি শ্রাবণ মাস মানেই মহাদেব, আমাদের দেবাদিদেব মহাদেব। যদিও কোনো ভগবানকে পুজো করার জন্য আলাদা করে কোনো মাস হয় না, আলাদা করে কোনো দিন হয় না, ভগবানকে স্মরণ করার জন্য আলাদা করে কোনো সময়ও হয় না, তবুও যেহেতু শ্রাবণ মাস, আমরা জানি এই সময় প্রচুর মানুষ দূর দূরান্তর থেকে হেঁটে হেঁটে তারকেশ্বরে যান, মহাদেবের মাথায় জল ঢালতে, তাদের মনস্কামনা জানাতে, তাদের বিভিন্ন রকম ইচ্ছা মহাদেবের কাছে জানাতে, যে যাতে সেটা পূরণ হয়। কেদারনাথ, বদ্রীনাথ, প্রত্যেক বছর প্রচুর মানুষ মহাদেবের কাছে যান। তো এই যে মহাদেব অর্থাৎ আমাদের দেবাদিদেব মহেশ্বর, এনাকে নিয়ে আজকে কিছু কথা বলবো। কি কথা বলবো, চলুন শুরু করি। আমাদের এই যে পৃথিবী, আমরা জানি যে আমাদের ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, একজন সৃষ্টি করেন, একজন পালন করেন, এবং মহেশ্বর যিনি ধ্বংস করেন। তাহলে হঠাৎ করে মহেশ্বরকে কেন ধ্বংসকর্তা বলা হয়, কিসের জন্য বলা হয়, আসুন এই শ্রাবণ মাসে জেনে নিই তার কিছু কথা। যখন আমাদের ব্রহ্মা এই পৃথিবীকে সৃষ্টি করলেন, উনি তো সৃষ্টিকর্তা, উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। উনি সৃষ্টি করেছেন, আমরা জানি কিভাবে সৃষ্টি করেছেন। তারপরে বিষ্ণু উনি পালন করেন, অর্থাৎ আমাদেরকে জীবন দিয়ে, আমাদেরকে সমস্ত কিছু দিয়ে কিন্তু তিনি পালন করেন আমাদের এই মানব জাতিকে, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে বিষ্ণু পালন করেন। তাহলে ধরুন আমাদের ব্রহ্মা সৃষ্টি করলেন, বিষ্ণু পালন করছেন, তাহলে প্রত্যেক বছর, প্রত্যেক মাসে আমাদের মনুষ্য জাতির সংখ্যা সেটা তো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। বিশ্ব ব্রহ্মাণ্ডে তো এত জায়গা নেই যে মানুষ বাড়তেই থাকবে, সেখানে তাদের স্থান হবে। কোথাও না কোথাও গিয়ে তো পুরনোকে শেষ করলে তবে তো নতুনের শুরু হবে। তো তখন ব্রহ্মা এবং বিষ্ণু দুজন মিলে গেলেন মহাদেবের কাছে, শরণাপন্ন হলেন এবং বললেন যে এই কাজটা আপনাকেই করতে হবে। তো তখন মহাদেব বললেন যে যাকে আমি এত ভালোবাসি, আমার ভক্ত, তাকে আমি কি করে ধ্বংস করব, তাকে আমি কি করে নিঃশেষ করব। কিন্তু ব্রহ্মা আর বিষ্ণু নিজের সিদ্ধান্তে অনড়। তারাও বললেন যে দেখুন, ধ্বংস না করলে আমাদের এই বাসভূমিতে আমরা আর জায়গা দিতে পারবো না। তো সেটা শুনে মহাদেব কি করলেন, উনি বললেন, আমরা জানি মহাদেব শ্মশানে ঘুরে বেড়ান, উনি গায়ে ছাই মাখেন। কেন? কারণ আমরা জানি মৃত্যুর পর মানুষ ছাই হয়ে যায়, অর্থাৎ মানুষ বিলীন হয়ে যায়, এবং মহেশ্বর সেই ছাই নিজের গায়ে মেখে নেন। অর্থাৎ যেখান থেকে যেখানে শেষ সেখানেই শুরু, অর্থাৎ নিজের ভক্তকে উনি শেষ করে আবার নিজের শরীরেই তাকে স্থান দেন, তাই তিনি সেই ছাই নিজের গায়ে মাখেন। এই হচ্ছেন আমাদের দেবাদিদেব মহাদেবের ছোট্ট কাহিনী। এরপরে আসি, এই যে মহাদেব কত কিছু আমাদের অ্যাস্ট্রোলজিতে, আমি হঠাৎ কেন জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামে মহাদেবকে নিয়ে বলছি। মহাদেব মানে হচ্ছে যিনি আমাদের বিষ পান করেছিলেন, যিনি বিষ পান করে পৃথিবীকে এই বিষ থেকে রক্ষা করেছিলেন। মহাদেব মানে হচ্ছে জ্যোতিষ শাস্ত্রে, দেখুন আমাদের সমস্ত জ্যোতি, সমস্ত আলোর সৃষ্টিকে সূর্য অর্থাৎ আলো, আর মহাদেব হচ্ছেন এই যে শক্তি। সূর্য মানে শক্তি, সেই শক্তির উনি একদম সূর্যের সাথে মহাদেবের এক অমূল্য কানেকশন রয়েছে, অমূল্য যোগসূত্র রয়েছে। তারপরে দেখুন যেরকম সূর্যের সাথে যোগসূত্র রয়েছে, তেরকম চন্দ্রের সাথেও রয়েছে। আমরা জানি মহাদেবের জটায় চন্দ্রের স্থান রয়েছে। চন্দ্র মানে মন, অর্থাৎ মহাদেব কিন্তু আমাদের মনকেও কন্ট্রোল করেন। মহাদেবের আরেক নাম কি? মহাকাল। কাল মানে কি? সময়, অর্থাৎ আমাদের সময়।
কিভাবে যাবে, কিভাবে গেলে আমাদের সময় সুন্দর যাবে, কি করলে আমাদের সময় সুন্দর যাবে, তার জন্যই তো আমরা মহাদেবকে স্মরণ করি। অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্র, আমাদের জীবন, আমাদের বাস্তব জীবন এবং আমাদের জ্যোতিষশাস্ত্রের সাথে মহাদেব ওতপ্রোতভাবে জড়িত। শ্রাবণ মাসে তাই মহাদেবের এই কথা বলে আজকের প্রোগ্রাম শুরু করছি। আপনারা আস্তে আস্তে আসুন, আপনাদের মহামূল্য যা যা প্রশ্ন রয়েছে করুন, আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের গাইড করার। আর সবাই জানেন সোমবার মানেই হচ্ছে মহাদেবকে জল, দুধ এবং তার রুদ্রাভিষেক করার। আগামী বৃহস্পতিবার 25শে জুলাই কালসর্প যোগ খণ্ডন রয়েছে, সেখানে মহাদেবের রুদ্রাভিষেকের মাধ্যমে সেই প্রক্রিয়া শুরু হবে। যারা যারা 25শে জুলাই এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমিও আপনাদের যতটা সম্ভব গাইড করে দেবো। চলুন এবার আস্তে আস্তে ফোন নিতে থাকি, ফোন নেওয়া শুরু করে দিই। এই যে 25শে জুলাই কিন্তু আপনারা কিন্তু কালসর্প যোগ, এটা গত বছর যেখানে খণ্ডন করা হয়েছিল এখানেই খণ্ডন করা হয়েছিল, সেই ছবিটাই আপনাদের দেখানো হচ্ছে। গত বছর এই জায়গায় আমাদের কালসর্প যোগ খণ্ডন হয়েছিল, আবার এই 25শে জুলাই এখানেই খণ্ডন করা হবে। যারা যারা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন। খুব সুন্দর একটা প্রক্রিয়া, যার মাধ্যমে আপনারা মহাদেবের কাছে নিজের মনস্কামনা জানাতে পারবেন এবং আপনাদের যত খারাপ যোগ রয়েছে সেগুলো কিন্তু আপনারা খণ্ডন করতে পারবেন। সামনের 25শে জুলাই মাথায় রাখবেন, যোগাযোগ করুন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতা পিকনিক গার্ডেন রুবির কাছ থেকে আচ্ছা বলুন, জন্ম তারিখ? হ্যাঁ আমি আমার ভাইয়ের ব্যাপারে জানতে চাই। বলুন জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ হচ্ছে 4 মার্চ 1982 সাল। 82, 4 মার্চ 82। আচ্ছা সময় বলুন। সময় হচ্ছে সন্ধ্যে 7:52 সন্ধ্যে 7টা। আচ্ছা ঠিক আছে, কলকাতা। ভাই সম্পর্কে জানতে চান, কেরিয়ার আর হেলথ নাকি? কেরিয়ার আর হেলথের ব্যাপারটা জানবেন? মানসিক অস্থিরতা হয় খুব। আচ্ছা বলে দিচ্ছি, একটু আগেই বললাম যে মহাদেব আমাদের চন্দ্র অর্থাৎ মনের জায়গাটা দেখেন। চলুন, ও আপনি যা ডিটেলস দিয়েছেন সেটা অনুযায়ী কন্যা লগ্ন, মিথুন রাশি, রাহুর নক্ষত্রে জন্ম, শূদ্র বর্ণ, নরগণ, আদি নারী। কন্যা লগ্ন অর্থাৎ বুধের জাতক। বুধ মানে হচ্ছে প্রত্যেকটা গ্রহ আমাদের জীবনে আলাদা আলাদা রকম ভাবে এফেক্ট ফেলে। বুধ মানে হচ্ছে বুদ্ধি বা ইন্টেলিজেন্স। এই যে বললেন মানসিক অস্থিরতা কোথা থেকে আসে, এই বুধ থেকেই আসে। সেই লগ্নপতি বুধ বসে রয়েছে শুক্র সহযোগে, কিন্তু বুধ কিন্তু রবি একদম কাছে, অর্থাৎ সে কিন্তু পুরোপুরি ভাবে জ্বলে গেছে, তার কিন্তু কোনো ক্ষমতা নেই। আর সব থেকে বেশি সমস্যা ওর জীবনে দেখুন, আপনি বললেন মানসিক অস্থিরতা, তো রাহু এবং চন্দ্র একত্রে বসে রয়েছে। চন্দ্র মানে হচ্ছে আমাদের মন, চন্দ্র মানে আমাদের মাইন্ড, আমাদের ইমোশন। রাহু চন্দ্র একসাথে বসলে গ্রহণযোগ তৈরি হয়। আর রাহু মানে কি বলুন তো? রাহু মানে হচ্ছে আমাদের শুধু মাথা। কোনো মানুষের যদি শুধু মাথা থাকে, বডি না থাকে, কি হবে? সে সবকিছুই দেখতে পাবে, কিছুই ভোগ করতে পারবে না। ঠিক এই কারণে ধরুন আপনার কাছে কিছু জিনিস আসছে, টাকা পয়সা আসছে, আপনি সেটা রাখতে পারছেন না, শুধু দেখতে পাচ্ছেন কিন্তু ভোগ হচ্ছে না, তাহলে আপনি অস্থির হবেন না? আপনি তো অস্থির হয়ে যাবেন যে কেন আমি জিনিসটা রাখতে পারছি না, আমার ইচ্ছে, আমি যেটা চাইছি কেন সেটা ফুলফিল করতে পারছি না। সব সময় মনের মধ্যে এক্সপেকটেশনস যে আমার এটা কেন হচ্ছে না, আমি এটা কেন করতে পারছি না, নিজেকে ডিমোটিভেট করা, অর্থাৎ আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। এই যে রাহু চন্দ্র একত্রে বসে মানসিক অস্থিরতা তৈরি করেছে। আবার লগ্নে শনি মঙ্গল একত্রে বসে আছে। আমরা জানি শনির সাথে মঙ্গলের সম্পর্ক ভালো না, অর্থাৎ পুরো সমস্যাটা ওনার কিন্তু নার্ভের সমস্যাও না আসবে একদম, মানে আপনি জেনেই রাখুন ওনার কিন্তু নার্ভ রিলেটেড সমস্যা পরবর্তীকালে 100% আসবে। হেলথ নিয়ে কনসার্ন হবেন, আর তার সাথে সাথে ওনাকে প্রপার রেমেডি দিতে হবে। এই হরোস্কোপটা কিন্তু ভীষণ ডিটেলিং এ দেখতে হবে, কারণ দেখুন আমি বললাম লগ্নে শনি বসে আছে, শনি কার নক্ষত্রে বসে আছে সেটাও দেখতে হবে। সুতরাং বাকিটা ডিটেলিং করলে নিশ্চয়ই বলে দিতে পারবো। ঠিক, একটু যোগাযোগ করে নেবেন রেড বক্সের নাম্বারে, যিনি ভাইয়ের ব্যাপারে জানছিলেন পিকনিক গার্ডেন থেকে। হেলথ কিন্তু ভোগাচ্ছে, সেটা আগে ঠিক করুন, কারেকশন করুন। 82-তে জন্ম মানে 42 বছর বয়স, এটা কিন্তু ঠিক করে। হ্যাঁ, নার্ভের প্রবলেম কিন্তু আফটার 40 দেখাচ্ছে, মানে এবার আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ করবে। আর এই মানে শ্রাবণ মাস জুড়েই মহাদেবের মাস। যাদের বিপদ আপদ ফাড়া রোগ ব্যাধি লেগে আছে, বাস্তু প্রবলেম, তারা কিন্তু ইমিডিয়েট খণ্ডন করান। ম্যাডাম সমী পালের সঙ্গে কথা বলে নেবেন প্লিজ। সবাই রেড বক্সে
বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর। আর একটা কথা বলে দিচ্ছি, 25শে জুলাই কাল সর্পযোগ খণ্ডন হবে। ইমিডিয়েট যোগাযোগ করুন, ইমিডিয়েট। 25শে জুলাই আসতে আর বেশি দেরি নেই, আজকালের মধ্যে আপনারা কথা বলে নিন যারা কাল সর্পযোগ খণ্ডন করবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বহরমপুর থেকে। বলুন, কার জন্য? আমার ছেলের জন্য। তাহলে একটু ছেলের জন্ম তারিখ 20/8/98। 20/8/98। হ্যাঁ, সময়টা বলবেন? রাত্রি 11:25 কলকাতা। আচ্ছা, রাত 11:25। আচ্ছা, 20/8/98, তাই তো? হ্যাঁ, আচ্ছা, 20 অগস্ট 1998, রাত 11:25 কলকাতা। ছেলের সম্পর্কে জানতে চান। 98 মানে বয়স বড় অল্প, 26, হায়ার হ্যাঁ। এডুকেশন এবং ক্যারিয়ার নিয়েই জানতে চান। বৃষ লগ্ন, কর্কট রাশি, বুধের নক্ষত্রে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, দেবাড়িগণ, অন্তনারী। বৃষ লগ্ন অর্থাৎ ছেলে হলো শুক্রের জাতক, লগ্নপতি শুক্র। দেখি, আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো, ছেলেকে ক্রিয়েটিভ কখনো কিছু করিয়েছেন? মানে পড়াশোনার বাইরে ছেলে কিছু করে? পড়াশোনার বাইরে না, সেরকম কিছু করেনি। এই হচ্ছে সমস্যা। দেখুন, সবার প্রথম একটা কথা বলি, আপনার ছেলের হরোস্কোপে কিন্তু খেলাধুলা, যদিও স্পোর্টস নিয়ে কিছু করতো, ওর ক্যারিয়ার কিন্তু দারুণ হতো। আচ্ছা, সেটা যখন করেনি, দ্বাদশ ঘরে শনি বসে আছে নিচস্থ অবস্থায়, মঙ্গল বসে আছে নিচস্থ অবস্থায়, বুধ হয়ে গেছে দগ্ধ। ছেলে কি ক্যারিয়ারে খুব একটা বেশি ওয়েল স্ট্যাবলিশড হয়েছে এখনো পর্যন্ত? ছেলে ওই পড়াশোনা করছে এখন। কি পড়ছে? দেখুন, একটা কথা আমি বলি, সেটা হচ্ছে ওর হরোস্কোপটা না অনেক বেশি কমপ্লিকেটেড। কি রকম? সেটা হচ্ছে শনি এখানে নিচস্থ হয়ে গেছে, আবার দ্বাদশ ভাবে নিচস্থ হয়ে গেছে। দ্বাদশ ঘর মানে আমাদের জীবনের নেগেটিভ হাউস, আমাদের জীবনের এক্সট্রিম এন্ড, লস্ট হাউস। সেখানে শনি নিচস্থ হয়ে গেছে মানে দেখো, শনি না আমাদের লাইফটাকে স্লো করে দেয়, কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। অর্থাৎ জীবনে যা যা আমাদের পাওয়ার সেটা আমরা অনেক লেটে পাবো। অর্থাৎ ওর ক্যারিয়ারটা কিন্তু অনেক লেটে দেখাচ্ছে, অর্থাৎ ওর যা হবে সবকিছুতেই বিলম্ব। এছাড়াও মঙ্গল নিচস্থ হয়ে গেছে। দেখুন, মঙ্গল নিচস্থ মানে মঙ্গল আমাদের বডিতে রেড ব্লাড সেলস বা লোহিত রক্তকণিকার পরিমাণ বজায় রাখে। এছাড়াও মঙ্গল আমাদের অ্যাগ্রেসিভনেস, রাগ, জেদ, কনফিডেন্স। অর্থাৎ ও না মাঝে মাঝে খুব নার্ভাস হয়ে পড়ে। হয়তো সেটা হয়তো সেটার বহিঃপ্রকাশটা অন্যভাবে ঘটে। হয়তো ও কিন্তু জানে যে এটা আমি পারবো, বা হয়তো এটাও পারবেই, কিন্তু তারপরেও সেটা গন্ডগোল করে দিয়ে চলে আসে। দেখুন, আমি এই যে বললাম শনি নিচস্থ, স্লো মুভিং প্ল্যানেট, ওর কিন্তু সব লেটে দেখাচ্ছে। এবং শুধু তাই না, এই যে দেখুন কেন বললাম নার্ভাস, কারণ বুধ এখানে দগ্ধ হয়ে গেছে, তো সব থেকেও নেই। কিছু কিছু মানুষের দেখবেন সব আছে কিন্তু তারপরেও কিছু হচ্ছে না। সে ওভার কোয়ালিফাইড, সে সব জানে, তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে, তারপরেও কিছুতেই সেই অ্যাচিভমেন্টটা গ্রো করতে পারছে না। আর আমরা একটা কথা আছে, অপরচুনিটি নেভার নক্স টুয়াইস। সুতরাং এখানে কিন্তু ওর জায়গাটা পুরো ব্লক হয়ে আছে। এই ব্লকটা কাটাতে গেলে ওকে কিন্তু রেমেডি দিতে হবে। আর তার জন্য আরো ডিটেলসে অন্তত মানে 40 থেকে 45 মিনিটস লাগবে এই হরোস্কোপটা যদি আপনি ডিটেইলিং করেন। ঠিক আছে, আরো ডিটেলসে আলোচনা করলে আমি বেটার ভাবে গাইড করতে পারবো। আমি যে বললাম ডিটেইলিং, আমি আপনার সাথে 5 মিনিটে যেটা বলতে পারছি, 45 মিনিটসে আরো বেটার আলোচনা হবে। আপনি একটু অনুষ্ঠানের পর লাল বক্সের মোবাইল নম্বরে কথা বলে নিন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে রেড বক্সের মোবাইল নাম্বারটা লিখুন, ওখানে একটু কথা বলে নিন। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। পিতা মাতা সবসময় সন্তান নিয়ে চিন্তা। আর এই চার্টে যেটুকু দেখতে পেলেন 5 মিনিটে ম্যাডাম সৌমি পাল কিন্তু সুন্দরভাবে বলে দিলেন। একটু যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর। কে আছেন বলুন। হ্যালো। আচ্ছা, যারা ফোনে আসছেন একটু ধৈর্য ধরে থাকবেন। অবশ্যই 6290914513 আর 8100284622 আপনাদের জন্য। এটাও কিন্তু মহাদেবী দেন আমাদের পেশেন্স। জানেন তো যে যখন সতী দেহত্যাগ করেছিল, তখন মহাদেব কিভাবে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংসের জন্য এগিয়ে গিয়েছিলেন। অর্থাৎ মানে উনি কতটা ধৈর্য নিয়ে পুরো ব্যাপারটা দেখেছিলেন, এবং যখন ওনার ধৈর্য ভেঙে গেছিল, অর্থাৎ ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল, তখন আমরা জানি কি হয়েছিল এবং কিভাবে আমাদের এই 51টা পিঠের উদ্ভব হয়েছিল, সেটাও আমরা জানি। সুতরাং ধৈর্য রাখতে পারলে জীবনে কিন্তু এগিয়ে যাবেন। কিপ পেশেন্স, তাহলে কিন্তু জীবনে নিশ্চয়ই এগোবেন। চলুন, কে আছেন বলুন এবার। হ্যালো। হাওড়া থেকে কার জন্য বলুন? মেইন ডেট অফ বার্থ
21/5/2004। 21/5/2004। সময় সকাল 7টা। একটু টিভির ভলিউমটা কম করুন, খুব আওয়াজ হচ্ছে, ওনার কথাটা ইকো হচ্ছে। ব্রেক করছে। আচ্ছা, কটার সময় বললেন? সকাল 8টা 8টা 30, 8:30। 8:30। বোঝা যাচ্ছে না কথা। 8:30 বলছে। ঠিক আছে, 21শে মে 2004, তাই তো? সকাল 8:30, হাওড়া, জন্মস্থান হাওড়া তো? আচ্ছা, 2004 মানে 20 বছর বয়স। আচ্ছা, কেরিয়ার আর ম্যারেজ নিশ্চয়ই প্রশ্ন, অবশ্যই বলে দিচ্ছি। মিথুন লগ্ন, বৃষ রাশি, মঙ্গলের নক্ষত্রে জন্ম, বৈশ্য বর্ণ, দেবগণ, মধ্য নারী। আজকে সবাই দেখছি বুধের জাতক জাতিকা। ঠিক আছে, লগ্নপতি বুধ বসে রয়েছে রাহু সহযোগে, লগ্নে শনি, মঙ্গল, শুক্র। আচ্ছা, মেয়ে কি নিয়ে পড়াশোনা করছে? মেয়ের কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, ভালো করে শুনে নিন কোন কোন সেক্টর: পুলিশ, নার্সিং, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, যে কোনো রকম সেবামূলক কাজ, সমাজের জন্য যেটা করা হয় সেই ধরনের কাজে কিন্তু মেয়ের ক্যারিয়ার রয়েছে। লগ্নে মঙ্গল বসে রয়েছে শনি সহযোগে, মঙ্গল অবস্থানগতভাবে যথেষ্ট স্ট্রং। আর মঙ্গল মানে আমাদের মধ্যে কিন্তু মার্স ইজ দ্য সিম্বলাইজ অফ আর্মস এন্ড অ্যামুনেশন। মঙ্গল আমাদের মধ্যে রাগ, যে তেজ, অ্যাগ্রেসিভনেস এবং কনফিডেন্স দেয়। সুতরাং মেয়েকে এই সেক্টরগুলো, স্পেশালি নার্সিং, যদি নার্সিং এ মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, মেয়ের ক্যারিয়ার কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, মেয়ের হরোস্কোপ থেকে একটা জিনিস বলি, যদিও এটা আপনি জিজ্ঞাসা করেননি, ওর মায়ের হেলথ কিন্তু এখানে ভালো দেখাচ্ছে না ওর হরোস্কোপ থেকে। ওর হরোস্কোপ থেকে ওর মায়ের হেলথে কিন্তু খুব সমস্যা দেখাচ্ছে। আমি ওর হরোস্কোপ থেকে যেটুকু দেখতে পেলাম খালি চোখে বলে দিলাম, বাকিটা তো অবশ্যই ডিটেলিং এর জন্য। হাওড়া কোথায় বসেন? আমার হাওড়া ময়দান, একদম হাওড়া ময়দান, মেট্রোর পাশেই। মানে জাগৃতি সঙ্গে আপনি আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করে নেবেন, অ্যাড্রেস জানতে পেরে যাবেন। একদম হাওড়া ময়দান, মেট্রোর সামনে, 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। ধন্যবাদ। সবাই রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পর কল করে নেবেন, যারা হোয়াটসঅ্যাপ বুকিং করবেন অনলাইনে এবং যারা চেম্বারে আসবেন। দেখেছেন অ্যাস্ট্রোলজিতে কত সুন্দর জিনিস রয়েছে, যে মেয়ের হরোস্কোপ থেকে বাবা এবং মা, ধরুন বাবা মায়ের, এই মেয়েটিকে বললেন মা কিন্তু মায়ের কিন্তু শরীরে বাবা একদম সাথে সাথে বললেন কোথায় বসেন, ওয়াটার রিলেটেড প্রবলেম কিন্তু রয়েছে, কারণ এখানে ইন্ডিকেট করছে যে ওর মায়ের কিন্তু হেলথের জায়গাটা ভালো না। উনি কিন্তু জিজ্ঞাসা করেননি, আমার বলার কোনো প্রয়োজনও ছিল না, কিন্তু আমি দেখতে পেলাম, আমি অ্যালার্ট করে দিলাম। দেখুন একটা কথা বলি, আমি তো ডক্টর নই, আমি অ্যাস্ট্রোলজার, সুতরাং আমি আপনার ট্রিটমেন্ট করতে পারবো না, কিন্তু আপনার শারীরিক সমস্যা যাতে আপনাকে হসপিটাল পর্যন্ত না নিয়ে যায়, যাতে সেটা আপনার মারাত্মক না হয়, সেখানে আমি আটকাতে পারবো। ঠিক আছে, তাই চেষ্টা করবেন যে যতটা সম্ভব, ওই যে হয় না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সেটা করে নেওয়ার চেষ্টা করবেন। কোভিডের ভ্যাকসিনের মতো অ্যাস্ট্রোলজি হচ্ছে কোভিডের ভ্যাকসিনের মতো। কে আছেন এবার বলুন, আর রেড বক্সের নাম্বার দুটো লিখে রাখুন, দুটো মোবাইল নাম্বার, ম্যাডাম সৌমি পালের অনুষ্ঠানের পর যোগাযোগ করুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ নমস্কার, একটু তাড়াতাড়ি জোরে, বোঝা যাচ্ছে না তো। আচ্ছা, কার জন্য বলুন, জন্ম তারিখ বলুন। 12/12/2005। আচ্ছা, সময়টা? ছোট ছোট ছেলে মেয়েদের সকাল 10:30 হাওড়া। সকাল 10:30 হাওড়া। উনি যেখানে থাকে না, যেখানে জন্মেছেন, দুটো জায়গাতেই আমার চেম্বার রয়েছে, বেহালা এবং হাওড়া। ঠিক আছে। আচ্ছা, 12ই ডিসেম্বর 2005 সকাল 10:30 হাওড়া। মেয়ের সম্পর্কে জানতে চাইছেন, বলে দিচ্ছি। আচ্ছা, সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আপনার লগ্ন রাশিটা একটু বলে দিই, তারপর আসছি আপনার হরোস্কোপে। যে ডিটেলস দিয়েছেন সেটা অনুযায়ী কুম্ভ লগ্ন, মেষ রাশি, শুক্রের নক্ষত্রে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, মধ্য নারী। কুম্ভ লগ্ন অর্থাৎ মেয়ে কিন্তু শনির জাতিকা। শনি মানে হচ্ছেন আমাদের কর্মের দেবতা, আমাদের সারা জীবনের পাপ পুণ্যের হিসেব রাখেন শনি। আমাদের কর্মফল দেখবেন, আমাদের মা ঠাকুমারা সবসময় বলেন কর্মফল, কর্ম করে যাও, ফলের আশা করো না, যেরকম কর্ম করেছো রেজাল্ট পাবে, একদম। এবং দেখবেন বিভিন্ন ভাষাতে বিভিন্ন প্রবাদ রয়েছে, কর্মা টেকস ইট ওন রিভেঞ্জ, কর্ম কিন্তু তার নিজের ফল একদিন ঠিক দেয়। সেই শনিদেব বসে রয়েছে কোথায়? লগ্নপতি শনি বসে রয়েছে ষষ্ঠ ভাবে, রেট্রোগেড অবস্থায়। এবং আরেকটা জিনিস হচ্ছে
দ্বাদশ ভাবে শুক্র বসে রয়েছে এবং শুক্র কিন্তু ডিগ্রিগতভাবে খুব দুর্বল। আচ্ছা একটা জিনিস বলি, আপনার মেয়ের কিন্তু কর্মের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে। হ্যাঁ, ওর কিন্তু সরকারি চাকরির একটা ইন্ডিকেশন রয়েছে। অ্যাস্ট্রোলজিক্যালি আপনার মেয়ের সরকারি চাকরি ইন্ডিকেট করছে জ্যোতিষ শাস্ত্র মতে। বাকিটা এবার দেখুন, জ্যোতিষ শাস্ত্র মতে ইন্ডিকেট করছে, কিন্তু আপনার মেয়ে হায়ার স্টাডিজই করলো না, তাহলে সরকারি চাকরি কি করে হবে? এখানে ইন্ডিকেশন আছে, তাই আমি আগে থেকে বলে দিলাম সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ওর সম্পর্কের ঘরটা কিন্তু ড্যামেজ। হ্যাঁ, ও কিন্তু রিলেশনশিপের জায়গা থেকে চিটেড হবে, ঠকে যাবে, ভীষণ নরম মনের, খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলে এবং যার ফলে কিন্তু সেখান থেকে আঘাতও পাবে। তাই মা হিসাবে আপনি এটা খেয়াল রাখবেন যাতে মেয়ে কোনোভাবে কারুর থেকে চিটেড না হয়। মেয়েকে গাইড করবেন, বুঝিয়ে বলবেন। কেরিয়ার খুব ভালো, কিন্তু সম্পর্কের জায়গাটা ড্যামেজ, যার জন্য কিন্তু মেয়ে কিন্তু বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। দেখুন এবার লাইভে তো সবটা বলা যায় না, অনেক কথা লাইভে বলা যায় না, তাই যেটুকু বলতে পারলাম বলে দিলাম। যদি মনে হয় আরো বেশি ডিটেলসে জানবেন যোগাযোগ করবেন অবশ্যই। বেহালাতেই আছেন ম্যাডাম সৌমি পাল, বেহালায় দেখিয়ে নিতে পারবেন সবাই। বেহালা এবং হাওড়া ময়দান দু জায়গাতেই পাবেন। রেড বক্সের নম্বরে সবাই অনলাইন প্রেডিকশনের জন্য, কনসালটেশনের জন্য যোগাযোগ করুন। চেম্বার বুকিং এর জন্য অনুষ্ঠানের পর দুটো মোবাইল নম্বরে কথা বলুন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, বলছি কোথা থেকে বন্ধ বলুন, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 18/3/1966। 18/3/66। আচ্ছা, সময়টা একটু বলুন। টাইম 4:23 AM। ভেরি গুড, 2:23 AM। আচ্ছা, জন্মস্থান কলকাতা? না, পলাশী, পলাশ, নদিয়া। একটা বেশ অন্য জায়গার নাম পেলাম। আচ্ছা ঠিক আছে, 18ই মার্চ 1966, 2:23 AM, নদিয়া। নিজের সম্পর্কে জানতে চান, হেলথ নিয়েই জানতে চান, অবশ্যই বলে দিচ্ছি, সাথে থাকুন। আচ্ছা, আপনি যা ডিটেলস দিয়েছেন, আগে লগ্ন রাশি বলি, তারপর আসছি আপনার হরোস্কোপে। আপনি শনির বাবা, ইনিও শনির জাতক। যখন আসছে পরপর শনি আসছে। মকর লগ্ন, মকর রাশি, চন্দ্রের নক্ষত্রে জন্ম, বৈশ্য বর্ণ। আচ্ছা, আপনি তো লগ্ন চাঁদা দেখতে পাচ্ছি, দেবগণ অন্ত নারী, অর্থাৎ লগ্নে চন্দ্রের অবস্থান। লগ্ন রাশি দুটোই আপনার এক। মঙ্গল দগ্ধ, রাহু বৃহস্পতি গুরু চণ্ডাল যোগ, লগ্নে চন্দ্র এবং শুক্র, শনি ও কম্বাস্ট, বুধ নিচস্থ। হেলথে তো প্রচুর প্রবলেম। স্বাস্থ্যের জায়গায় তো আমি দেখতে পাচ্ছি স্বাস্থ্যের ঘরটা পুরোপুরি ভাবে ড্যামেজ। প্রচন্ড রকম মাথা, ওনার কিন্তু মাথার যন্ত্রণা, জয়েন্ট পেন এবং ইমিউনিটি পাওয়ারটা ওনার কিন্তু খুব কম। আমি যেটা দেখতে পাচ্ছি, জয়েন্ট পেন, মাথার যন্ত্রণা, পায়ের পাতায় ব্যথা, ইমিউনিটি পাওয়ার কম, শরীরে ব্লাড রিলেটেড ইস্যু, অর্থাৎ বডিতে কোনো ইনফেকশন, সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গল দগ্ধ হয়ে গেছে, বুধ দগ্ধ এবং নিচস্থ হয়ে গেছে, শনি দগ্ধ। বুধ মানে হচ্ছে, আমি এই যে বললাম, বুদ্ধি বা ইন্টেলিজেন্সি, অর্থাৎ নার্ভ, আপনার নার্ভ, ব্লাড ইনফেকশন এবং জয়েন্ট পেন, এই প্রবলেমগুলো কিন্তু এই যে টাইমটা চলছে, আরো ধরে নিন অক্টোবরের পর থেকে এটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে। সুতরাং সাবধানে থাকবেন, নিজেকে যথাযথ সম্ভব ট্রিটমেন্টের মধ্যে রাখবেন। যেহেতু ওনার বয়সটা অনেক বেশি, তাই ওনাকে আমি কোনো রেমেডির কথা বললাম না, কারণ রেমেডিও কিন্তু একটা টাইম পর্যন্তই কাজ করে। ঠিক আছে, আমার কাছে জানছেন মানে আমি বলে দেবো যে রেমেডি নিতেই হবে, আমার কাছে আসতেই হবে, এরকম কোনো ব্যাপার না। আমি একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। আমি রেমেডির কথা ওনাকে বললাম না, আপনি ডক্টরের ট্রিটমেন্টে থাকবেন। হেলথে অনেক ইস্যু দেখতে পাচ্ছি, আস্তে আস্তে কিন্তু সেটা একদম রিকভার করার চেষ্টা করবেন। আশা করছি মানে ভালো থাকবেন উনি, কারণ ওনার হেলথের জায়গাটা অনেক বেশি ডিস্টার্ব। ঠিক আছে, 25 তারিখ সামনে কিন্তু কালসর্প যোগ খণ্ডন হবে, নাগ পঞ্চমী। যোগাযোগ করুন। এই যে বাবা মহাদেবের কাছে এই অবশ্যই ক্রিয়াটা হবে। আর যাদের বিপদ আপদ ফাড়া লেগেই আছে, রোগ ব্যাধি বাস্তুদোষ, তারা শ্রাবণ মাসে কাজ করিয়ে নিন। কিন্তু ম্যাডাম সৌমি পাল বিশিষ্ট অ্যাস্ট্রোলজার আছেন। রেড বক্সের নাম্বার দুটো লিখুন, কথা বলুন সবাই। বুধবার 2:50 দুপুরে আর সোমবার রাত 8টা 5 লাইভ প্রোগ্রাম সোনার বাংলায়। ফেসবুক, ইউটিউবে কিন্তু প্রোগ্রাম
প্রোগ্রাম থাকছে নিয়মিত, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ফোন করছেন, শুরুর দিক থেকে শুরু করে দেবেন ফোন করা। আমি তাই বারবার লাইভের টাইম বলে দিই আপনাদের, সোমবার রাত 8:05 এবং বুধবার দুপুর 2:50 ম্যাডাম সৌমি পাল জ্যোতিষশাস্ত্রী, তিনি কিন্তু হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, তার অনুষ্ঠান। রেড বক্সের নাম্বার লিখেছেন, এবার কিন্তু ওই নাম্বারে সবাই কথা বলবেন 6290914513 আর 8100284622। হাওড়া ময়দান চেম্বার, সুকসারি 3 নম্বর জয়নারায়ণ 7 লেন হাওড়া, আর কালীঘাটে আর বেহালা ম্যান্টন সানরাইজে নিয়মিত পাবেন। আবার দেখা হবে বুধবার 2:50 দুপুরে। ভালো থাকবেন, শেষ করলাম।